সবাই মিলে একসাথে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা, তাও যদি হয় বড়ই তাহলে তো কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমে আমিও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করেছিলাম। বিকালবেলা সবাই মিলে একটু বড়ই মাখা খাবো, তাই এখানে আমি বড়ইগুলো গোটা বেছে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আজকে রসুন পাতা আর ধনে পাতা দিয়ে বড়ইটা মাখানো হবে। ধনে পাতা আর রসুন পাতা দিয়ে আপনারা কি কখনো বড়ই মাখা খেয়েছেন? এভাবে একদিন মাখিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ মজা লাগে। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, টক যেহেতু, টকটা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। টক মিষ্টি ঝাল ঝাল মাখা খেতে তো দারুণ মজা লাগে, কি বলেন আপুরা? বিয়ের আগে তো চাচাতো বোন চাচিরা সবাই মিলে একসাথে মাখিয়ে খেতাম, তখন আরো বেশি মজা হতো, কারণ বেশি মানুষ হলে এগুলো মাখা খেতে বেশি ভালো লাগে। বিয়ের পরে তো তেমন একটা লোকজন নাই, তাও আজকে একটু মাখিয়ে খেলাম, খেতে দারুণ মজা হয়েছিল। বড়ই খাওয়া শেষে একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি গাছটাতে ফুল ফুটেছে। দেখেন কতগুলো কলি এসেছে আর ফুলটা ফুটেছে, মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই পাশে আরো একটা গাছ হয়েছে, তো এই গাছটাতে অনেক কলি এসেছে, আর এই গাছটাতে ফুলে তো ভার রাখতেই পারছে না, হেলে পড়ে গেছে। দেখেন কতগুলো ফুল, থোকা থোকা ফুল ফুটেছে। ফুলগুলোর নাম জানি না, নাম জানলে আপনারা একটু জানায়েন তো আপুরা। তো এদিক দিয়ে রাতের বেলা আর ভিডিও করা হয়নি, তো সকালবেলা ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, তো আজকে খিচুড়ি রান্না করে নিয়েছি, সাথে ডিম ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি। সকালে খাওয়া শেষ করে কিছু টুকিটাকি বাজার নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে নিয়ে এসেছে লবণ, শ্যাম্পু, হুইল পাউডার, সাথে নিয়ে এসেছে গমের ময়দা। তো ময়দাগুলো আমি একবারে ঢেলে নিচ্ছিলাম, লবণগুলো একটু সুন্দর মতো ঢেলে নিলাম। নিয়ে আমার জায়গাটা একটু নোংরা হয়ে গেছিল সব লবণ আর ময়দা পরে, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন দুপুরে রান্না বান্নাতে চলে এসেছি। আজকে রান্না করবো সিম ভাজা, লাল শাক ভাজা, পাঙ্গাস মাছ ভুনা। অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, তো প্রতিদিন একটু বেশি বেশি করে সবজিগুলো খেতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। আজকে সিম ভাজিটা আমি একটু ভিন্নভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু ভাজির মতো করে। সচরাচর আমি এভাবে সিম ভাজি করি না, কারণ সিম ভাজিগুলো আমি একটু বড় বড় করে ভাজি করি। ছোট থেকে দেখে এসেছি আমার মাকে একটা সিমকে 2 টুকরা করতে, এভাবে ভাজি করতে, তো আমিও সেভাবে ভাজি করি। আর আমরা গ্রাম অঞ্চলের মানুষ এভাবে বেশিটা ভাজি করে খাই। যাই হোক, ওদিক দিয়ে আমার সিম ভাজিটা হয়ে গেছে। আমি এখন লাল শাকটা ভাজি করে নেব, তার জন্য লাল শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। ওদিকে লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু মরিচটা ভেজে নেব। লাল শাক দিয়ে খাওয়ার ভাজা হয়ে গেছে, মরিচটা উঠিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে লাল শাকটা ভাজি করে নেব। লাল শাক দিয়ে মরিচ ভাজা দিয়ে খেতে দারুণ মজা লাগে। লাল শাকটা তেলে দেওয়ার জন্য রসুন, পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই হয়ে গেল লাল শাক ভাজাটা আমার। সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না কাজকর্ম সব 3 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এমন যদি জীবনটা হতো তাহলে কতই না সুন্দর হতো, তাই না পুরা? যাই হোক, মাছ ভুনার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি মশলাগুলো, আদা রসুন জিরে বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সবকিছুই দিয়ে দিয়েছি। আমি 10-12 দিনের জন্য মশলা একবারে বেটে রাখি, তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়। 2 দিন ধরে সব ধরনের বাটা মশলা শেষ হয়ে গেছে, তো প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে রান্না করতেছি। তো খাবার দাবার গুলো খুবই মজা হচ্ছে সত্যি। প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে রান্না করলে তরকারির মজাই আলাদা হয়, কি বলেন আপুরা? মাছগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেওয়াটা স্কিপ হয়ে গেছে, তার জন্য একান্তভাবে দুঃখিত। আর এদিক দিয়ে মাছ ভুনাটা হয়ে গেছে। এই তো দুপুরের খাবার দাবারে চলে এসেছে। আজকে মাছ ভুনা ছিল, লাল শাক ভাজা ছিল, আর সাথে ছিল সিম ভাজা। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক মজার ছিল। আজকে আমাদের 3 জনেরই পছন্দের খাবার ছিল, তাই মজা করে ভাত খেয়েছি। একটু তো গরম পড়ে গেছে, তো আলসেমি দিন চলে এসেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছিলাম। আমাদের রেস্ট নেওয়া মানে তো শুয়ে শুয়ে একটু পেজে কাজ করা, তো এদিক দিয়ে পেজে কাজ করতেছিলাম। সন্ধ্যাও লেগে গেছে, তো আজকে সন্ধ্যাবেলায় কেক খেয়ে নিলাম।